ঠিক আছে। ওই দেখো, দেখি না মম্মি, দেখি বলো তো। ওটা চেন। চেঞ্জ, এটা নয়া চেঞ্জটা। এই ভিডিওগুলো হচ্ছে সেই দিনের ভিডিও যখন হচ্ছে চেন্নাইতে বন্যা হয়েছিল, প্রচুর পরিমাণে পানি হচ্ছিল। এটা বন্যার আগের দিনে ইনায়ার স্কুল ছিল, তো ইনায়াকে দিতে যাচ্ছিলাম ছাতা মাথায় দিয়ে। উবাই রেনকোট পরেছিল, তো ইনায়া ভিজে যাবে সেই জন্য ইনায়া রেনকোট কেনা হয় না, তো দিতে যাচ্ছিলাম। দিয়ে এসে আমি রান্না করছি, একটা ইনস্টাগ্রামে দেখেছিলাম ফুলকপি সয়াবিন আলু দিয়ে রান্নাটা মানে ভালো করেছিলাম, কিন্তু সয়াবিনগুলো ভালো না এখানের প্যাকেটে, তো সয়াবিনগুলোর জন্য খেতে অত ভালো লাগছিলো না, তবু খারাপও অতটা লাগছিলো না, খেয়ে নিয়েছিলাম। আর তার সাথে আমি শাক ভাজা করছিলাম। শাক ভাজাটাকে পুনকো শাক, এটাকে আমি খুবই একবারে ফাইন করে চপ করেছি, দেখে কাটছি। তো এইটা হয়ে যাওয়ার পর আর ভিডিও কিছু করি না, একবারে রাতের বেলায় আমরা চলে গেছি মেডিকেল স্টোরে। মেডিকেল স্টোরেতে আমাদের যা যা জিনিস দরকার ছিল, প্যারাসিটামল, গ্যাসের ওষুধ, ইনায়া সর্দি কাশির ওষুধ, ওডোমস, অল আউটের তেল, মানে সব কিছু যা যা জিনিস দরকার ছিল, কারণ বলেছিল বন্যাতে বেরোনো অ্যালাউ থাকে না, তো সব কিছু কিনে নিয়ে যে আমরা মেডিকেল স্টোরে যা কেনা ছিল, আবার রেশনের মাল যা কেনা ছিল সব কিনে নিয়েছি। এটা হচ্ছে সকালবেলায় ইডলি আপম বানিয়েছিলাম খেজুর গুড় দিয়ে খাবো বলে, আমার মা খেজুর গুড় পাঠিয়েছিল, তো খেজুর গুড় দিয়ে খাবো বলে অনেক দিন থেকে ইচ্ছা করছিলো, তো ইডলি আপম বানিয়েছিলেন। এইটা হচ্ছে তার পরের দিনে রাতের বেলায়, আর কিছু বানাই না তারপরের দিনে, সরি এটা সেই দিনে রাতের বেলায় সয়াবিন সব সবজি দিয়ে আমি খিচুড়ি বানাচ্ছিলাম, আর এখানে খিচুড়িটার মশলা বানানো হচ্ছিলো, আর এইদিকে খিচুড়িটা সেদ্ধ করতে দিয়েছিলাম 5 মিশালির ডাল আর গোবিন্দভোগ চাল আর সবজি দিয়ে, আর এখানে অমলেট বানানো হচ্ছে। তো অমলেটটা 3টে ডিমের অমলেট বানাচ্ছি। কেউ অমলেটটা খায় না, আমি একটু খেয়েছি, সাইলে একটু খেয়েছে, বুয়াই একটুখানিও খায় না, ইনা এত খাই না অমলেট। তো এইটা হচ্ছে সেই দিনের ভিডিও। এরপরে আমি আর কোনো ভিডিও করি না। তো তারপরের দিনে সকালবেলায় উঠে দেখছি পানি আরম্ভ হয়ে গেছে অলরেডি, তো পানিটা মানে জোর আরম্ভ হয়েছিল, তো বেরোতে পারছি না, আমি হাতটাকে দিয়ে একটু দেখছিলাম। ওই দিনের এই বিকেলবেলায় আমি কিছু জিনিস কেনার ছিল, দুধ সামনের দোকানটা বন্ধ হয়ে গেছিলো, তো অন্য দোকানে যেয়ে আমি কিনে নিয়ে আসছি, কারণ কি এই জিনিসগুলো কেনার দরকার ছিল, তো থাকে না, তো আমি এখান থেকে যেয়ে আমি একাই ছাতা মাথায় দিয়ে যে কিনতে যাচ্ছিলাম, কারণ ইনাকে নিয়ে গেলে ইনা ভিজে যাবে। আর এই বিড়ালটা যতদিন পানি হয়েছে এখানেই ছিল, কারণ ওর বাচ্চা হয়েছে, ওর বাচ্চাটাও এখানেই ছিল, আর বিড়ালটাও এখানে ছিল। এটা সেই দিনের রাতেরবেলায় খিচুড়ি বানাচ্ছিলাম আবার, কারণ পরপর এই বৃষ্টিতে আমরা শুধু খিচুড়িই খেয়েছি বলতে পারো, খিচুড়ি, বেগুন ভাজা, আর এটা চিকেন কষা। তো খিচুড়ি খেয়েছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি যে এরকম অবস্থা হয়ে গেছে, আমাদের সব রাস্তা টাস্তা ডুবে গেছে, নিচেরাও ডুবে গেছে। ঘরের সামনেটা ঘরের সামনেটা এরকম অবস্থা হয়েছে, ইনার সাইকেল ডুবে গেছে, রুম মালিকের ঘরের পর্যন্ত ডুবে গেছে, এই বউয়ের বাইকের চাকাটাও ডুবে গেছে, সব হয়ে গেছে এরকম অবস্থা। এবারে বাইরেটা এবারে পুরো বন্যা হয়ে গেছে। এক হাঁটু করে সব পানি হয়ে গেছে এবারে। ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, ছাতাটা ওখানে তো উড়ে দিচ্ছে, এত হাওয়া ঝড় হচ্ছে এবারে, ঠান্ডা লাগছে বাপরে, তো সব ভেসে ভেসে যাচ্ছে এবারে। পানির স্রোত এসে পুরো আমাদের গেটটা পুরো ডুবে গেছে সব। বন্যা তো আমাদের এখানে ঠিক হয়ে গেছে। আমি ভিডিওগুলো এত দেরিতে পোস্ট করছি এই কারণে, কারণ আমার ফোনটাও খারাপ হয়ে গেছিলো, আর আমার শরীরটাও খারাপ ছিল, তো এডিটিংও করা হচ্ছিলো না আর পোস্টও করা হচ্ছিলো না, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল, আমাকে অ্যাডমিটও হতে হয়েছিলো। তো আমার ভিডিও আমি এডিটও করি না, আর আমার ফোনটাও খারাপ হয়ে গেছিলো। আর এই সামনে যে দোকানটা আছে, বুয়াই যা আছে ছাতা মাথায় দিয়ে, পুরো দোকানটায় পানি ভর্তি হয়ে গেছিলো, বেচারা সারাদিন পানি ছিঁচে আলা হয়ে গেছে, কিন্তু পানি ওর মানে হয় না, ওর প্রচুর নষ্ট হয়েছে জিনিসপত্র। আর এটা হচ্ছে রাতের বেলায় আমাদের ইমার্জেন্সি লাইটের চার্জ ওরা অলমোস্ট কমে গেছে, যে লাইটগুলো চার্জিং লাইট ছিল সেগুলোও কমে গিয়েছিলো, আর এইগুলো কিনে নিয়ে এসেছিলো। আর এইটা একটা এখানে নদী আছে, ওখানে বুবাই গিয়েছিলো, তো বুবাই ওখানে ভিডিওটা করে নিয়ে এসেছিলো, এই নদীটা পুরো মানে ডুবে গিয়েছিলো, তো এখানে বিল্ডিংগুলো পুরো হেলে গিয়েছিলো।
കുറച്ച് പോ ലെഫ്റ്റ് അല്ലേ കുറച്ച് Cero de energía,